এগুলোই হচ্ছে নিউজ। নওগাঁয় মায়ের সাথে এ কেমন আচরণ, নওগাঁয় জমি লিখে না দেয় বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না ছেলে। দিস ইজ প্রপার্টি। আমি যাব, আমি আমার বাসায় যাব, অবশ্যই আমি বিচার চাই। আমি উপরে যাব, আমি বাসায় যাব, আমি আমার বাসায় যাব, আমি আমার বাসায় যখন খুশি তখন যাব, যখন খুশি তখন আমার মেয়ের বাসায় যাব। আমার তো দুনিয়ার ছেলে মেয়ে ছাড়া কেউ নাই। আমি যাব, আমি আমার বাসায় যাব। না, প্রশাসন কোনো সহযোগিতা করেনি, কোনোদিনই প্রশাসন আমাকে সহযোগিতা করে না। প্রশাসন সহযোগিতা কেন করবে? যদি এটা ভাইরাল না হয়, ভাইরাল হলে তারপরে প্রশাসন সহযোগিতা করবে। এর আগেও এরকম নানান ধরনের করছে, সেখানেও প্রশাসন সেখানে দেখে চলে যায়। সুন্দর, এবার প্রশাসন এসে কাজ করবে না, ভাইরাল হয়ে গেছে যে। আমি নক করলাম, কলিং বেল দাও, যে কেয়ারটেকার আছে আমি বললাম যে উপরে কলিং বেল দাও, যে কলিং বেল দিচ্ছি, কেউ খোলে না। থেকে নাকি ওর বউ চাবি কারি নিয়ে চলে গেছে, চাবি দিবে না আমাকে, চাবি ওকে খুলতে দিবে না। মান্দারের পর সাউন্ড শোনা যায় না, সাউন্ড একটু বাড়াই লই, 50-52। সে 23 সাল থেকে কিন্তু এই বাসাতে থাকে, সে তার মেয়ে জামাই। তো কি সমস্যা? মামলা দিলাম, মামলাতে উনি কোর্টে এসে জবানবন্দি দিলেন। তার বিষয়ে তারা নিজেরা দলিল বিভিন্ন বানায়। আমি কোর্টে মামলা করি, কোর্ট থেকে এই বাসা নিয়ে কোর্টে মামলা, মালিকানার মামলা চলে। কোর্টের ডিসিশন আমি কিছু বলতে পারবো না। সবাই আমার সাথে, খালাতো ভাই, খালাতো বোন, সবাই আমার সাথে। আমি সবাই তোমার সাথে। বাড়িটা তুমি বানাইছো না? সবাই তোমার সাথে, খালাতো ভাই। তারা আমার পাশে দাঁড়ায় আছে। সম্পত্তির লোভে দাঁড়ায় আছে, আর কি সমস্যা? অধিকার তারই, এবং ওনারই থাকার রাইট আছে। যদি না আপনার নামে বা আপনাদের বোনদের নামে এই অ্যাসেটটা লিখে না দেয়, ততক্ষণ পর্যন্ত স্বামীর মৃত্যুর পরে উনি ক্ষমতায় আসবেন বা ওনারই থাকবে। এটা সত্যি। বাড়িতে ঢুকতে পারেননি এবং উনি রোজা আছেন এখন পর্যন্ত, আমার জানা মতো উনি রোজা রয়েছেন। এখন রোজা ওনার ছেলে জমাতুল ইসলাম সৌরভ। লঙ্ঘন আমার মতে সৌরভই লঙ্ঘন করছে এখানে, তার মাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে এবং তার বাড়িতে তাকেই ঢুকতে দিচ্ছে না। এটা আমরা মনে করি সৌরভী মানবাধিকার লঙ্ঘন করছে এখানে। তাহলে এইখানে তার বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা তো অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। এই জন্যই ছেলেবেলে মানুষ করতে না এরকম। ছোটবেলা থেকে একটু দিনই শিক্ষা, ইসলামিক মূল্যবোধ, ভালো মা বাবার প্রতি মূল্যবোধ, এগুলো শেখাতে হয়। তার উত্তরাধিকার জমিতে ঢুকতে দিচ্ছে না, এটা একটা অপরাধ। পাশাপাশি সে সন্তান হিসাবে তার মায়ের দায়িত্ব নিচ্ছে না, এটা মহা অপরাধ বলে আমরা মনে করছি এবং মানবাধিকারের চরম লঙ্ঘন বলে। মেরে ফেলা।